তোমাকে যদি টাকা উপার্জন করতে হয় তাহলে প্রথম জিনিস যেটা তোমার ভেতর থেকে বাদ দিতে হবে সেটা হলো লোভ। কখনো লোভ করো না, ধৈর্য ধরতে শেখো। হ্যাঁ, ঠিক সেই লোভ যা তোমায় বলে যেভাবেই হোক তাড়াতাড়ি টাকা চলে আসুক, কোনো শর্টকাট পেয়ে যায়, কোনো ম্যাজিক ট্রিক মিলে যাক। কিন্তু শোনো, এভাবে কিছু হয় না। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। তোমাকে এটা বুঝতে হবে যে মানুষ সবসময় শর্টকাটের পথ বেছে নেয়, সে একদিন নিজেই নিজের স্বপ্নগুলোকে মাটিতে পুঁতে ফেলে। আজ তুমি চারদিকে দেখবে, এক ক্লিক করো আর লাখ টাকা কামাও। টাকা দাও আর 24 ঘন্টার মধ্যে দ্বিগুণ পেয়ে যাও, এমনি প্রলোভন তুমি পাবে। কিন্তু বাস্তবতা হলো এরা সবাই তোমার আবেগের সঙ্গে খেলা করছে। বুদ্ধিমান ব্যক্তি সুযোগকে চিনতে পারে, আর মূর্খ ব্যক্তি লোভে ফেসে যায়। এর মানে হলো তোমাকে চোখ বন্ধ করে চলা যাবে না। তোমাকে তোমার মস্তিষ্ক দিয়ে দেখতে হবে কোথায় সুযোগ আছে, কোথায় উন্নতির পথ আছে, আর কোথায় শুধু প্রতারণা লুকিয়ে আছে। তোমাকে প্রতিদিন ভাবতে হবে, আমি কি এমন কিছু করছি যা আগামী দিনে আমাকে শক্তিশালী করে তুলবে, নাকি আমি শুধু সারাদিন মোবাইল চালিয়ে মিথ্যে প্রতিশ্রুতি শুনে আমার সময় আর শক্তি নষ্ট করছি। ভাই, টাকা আসে পরিশ্রম থেকে, আর সেই পরিশ্রমকে যদি সঠিক দিশা দেওয়া যায় তাহলে সেটাই হয়ে ওঠে সুযোগ। এখন মন দিয়ে শোনো, তোমায় যদি সবার থেকে আলাদা হতে হয় তাহলে প্রথমে তোমার মস্তিষ্ক থেকে লোভকে পুরোপুরি বাদ দিতে হবে। তোমাকে এমন একজন মানুষ হতে হবে যেভাবে শর্টকাট নয়, স্মার্ট ওয়ার্ক দরকার। তাড়াতাড়ি ফল নয়, গভীর দক্ষতা দরকার। সময় নষ্ট নয়, সময় ব্যবস্থাপনা দরকার। এই দুনিয়া তাকেই টাকা দেয় যে সময়ের মূল্য বোঝে। মনে রেখো, তোমাকে সেই ভিড়ের অংশ হওয়া চলবে না যা শুধু তাড়াহুড়োর চক্করে সবকিছু হারিয়ে ফেলে। বরং তোমাকে এমন একজন বিরল মানুষ হতে হবে যে ধৈর্য, বোঝাপড়া আর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। তোমার যদি টাকা চাই তাহলে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি তার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছি, নাকি শুধু শর্টকাট খুঁজে চলেছি? যদি উত্তরটা সত্যি হয় তাহলে আজ থেকেই তোমার পথ বদলে ফেলো। কারণ টাকা তারই হয় যে সুযোগ তৈরি করতে জানে, আর লোভী মানুষ শুধু স্বপ্ন দেখে, কখনো বাস্তবকে ছুঁতে পারে না। নিজের পরিবর্তনের জন্য বাঁচো। শোনো ভাই, তুমি স্কিল কেন শিখছো? লোককে দেখানোর জন্য না, নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য। কারণ এই দুটির মধ্যে ফারাক অনেক বড়। যে মানুষ নিজের সম্মান অন্যের চোখে নির্ধারণ করে সে আজীবন একজন দাস হয়েই বেঁচে থাকে। আর যদি তুমি এই ভেবে পরিশ্রম করো যে লোকজন বাহবা দেবে, তাহলে একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে। কারণ মানুষ তখনই পর্যন্ত বাহবা দেয় যতক্ষণ না পর্যন্ত তাদের তোমার থেকে কোনো স্বার্থ থাকে। তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যা কিছু করছি তা কি সত্যি আমার ভেতরে কোনো পরিবর্তন আনছে, নাকি শুধু ইনস্টাগ্রামে আর হোয়াটসঅ্যাপে দেখানোর জন্য করছি? তোমাকে সেই লড়াইটা লড়তে হবে যা তোমার ভেতরে চলছে না, বরং যে লড়াইটা লোকেরা বাইরে থেকে দেখছে। যখন তুমি রাতে একা তোমার ভয়ের সঙ্গে লড়াই করো, যখন তুমি প্রতিদিন নিজেকে গতকালের থেকে আরো ভালো বানাতে চেষ্টা করো, যখন তুমি কোনো বাহবা ছাড়াই চুপচাপ প্র্যাকটিস করো, তখনই হয় আসল জয়। ভাই, শেখা কোনো ফ্যাশন নয়, শেখা তোমার টিকে থাকার জন্য প্রয়োজনীয়। আজ যদি তুমি নিজেকে দক্ষ না করে তোলো, তাহলে আগামীকাল সেই একই দুনিয়া যা আজ তোমাকে উপেক্ষা করছে একদিন সম্পূর্ণভাবে তোমাকে ভুলে যাবে। আর সত্যিটা হলো, এই দুনিয়া শুধু তাদেরই মনে রাখে যারা ভেতর থেকে শক্তিশালী হয়, তাদের নয় যারা শুধু দেখনদারিতে ব্যস্ত থাকে। তুমি যদি আজ শিখছো তাহলে শেখো এই জন্য যে তুমি জীবনের প্রতিটা ঝড়ের মুখোমুখি হতে পারো, যাতে কেউ কখনো তোমার আত্মসম্মানকে পায়ে দোষতে না পারে, আর যাতে তুমি কখনো কারো উপর নির্ভরশীল না থাকতে হয়। লোকেরা কি ভাবছে সেটা কোনো গুরুত্ব রাখে না। গুরুত্ব রাখে এটা যে তুমি নিজের সম্পর্কে কি ভাবছো। মনে রেখো, যখন মোটিভেশন শুধু বাইরের থেকে আসে তখন সেটা একদিনে ফুরিয়ে যায়, কিন্তু যখন মোটিভেশন ভেতর থেকে আসে তখন সেটা আগুনে পরিণত হয়, যে আগুন তোমাকে থামতে দেয় না। যদি তুমি প্রতিদিন নিজেকে বলতে পারো, আমি শিখছি কারণ আমি নিজেকেই জিতাতে চাই, আমি আমার দুর্বলতাগুলোকে হারাতে চাই, তাহলে সত্যিকারের পরিবর্তন তখনই শুরু হয়। কারণ আমি এই দুনিয়ায় এমন কিছু হতে চাই যাকে শুধু দেখনদারির জন্য নয়, নিজের যোগ্যতার জোরে মানুষ চিনবে। তাহলে বিশ্বাস করো, সেই দিন আর দূরে নয় যেদিন মানুষ তোমার নাম চুপচাপ নয় বরং সম্মানের সঙ্গে নেবে। তাই ভাই, আজ থেকেই এই সংকল্প নাও, শিখতে হবে,
কিন্তু কাউকে দেখানোর জন্য নয়। শিখতে হবে যাতে তুমি নিজেকে এমন এক স্তরে নিয়ে যেতে পারো যেখানে কেউ তোমার মূল্য ঠিক করে না। তুমি নিজেই তোমার দাম নির্ধারণ করো। শেখো প্রতিদিন, যে কোনো পরিস্থিতিতে, কিন্তু শুধু একটাই উদ্দেশ্য নিয়ে, নিজেকে জয় করার জন্য। নিজেকে যোগ্য করে তোলো, টাকা নিজেই তোমার কাছে চলে আসবে। শোনো ভাই, যদি তোমার মনে হয় যে টাকা শুধু ভাগ্যবানদের কাছেই আসে, তাহলে আজই এই ভাবনা তোমার মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও। টাকা না ভাগ্য থেকে আসে, না কোনো জুতো চাপা বা জোড়াতালি দিয়ে আসে। টাকা শুধু যোগ্যতা থেকেই আসে। আর যখন তুমি নিজেকে সত্যিকারের কাবিল বানিয়ে ফেলবে, তখন টাকা বাধ্য হয়ে তোমার দরজায় নিজে থেকে কড়া নাড়াবে। যদি কোনো ব্যক্তির মধ্যে যোগ্যতা থাকে, তাহলে তাকে ধন, ক্ষমতা আর সম্মান পাওয়া থেকে কেউই আটকাতে পারে না। তুমি কি ভাবো যারা আজ কোটি কোটি টাকার খেলায় আছে, তারা কি কেবল ভাগ্যের ওপর বসেছিল? না ভাই, তারা নিজেদের সেই পর্যায়ে প্রস্তুত করেছে যেখানে দুনিয়া আর তাদের উপেক্ষা করতে পারেনি। এখন নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি প্রতিদিন নিজেকে আরো শক্তিশালী করে তুলছ, নাকি শুধু মোবাইলের স্ক্রিনের পেছনে সময় নষ্ট করে চলেছ? দেখো, টাকা কখনো সেই মানুষের কাছে আসে না যে সারাক্ষণ শুধু অন্যের জীবন দেখেই সময় কাটিয়ে দেয়। টাকা আসে সেই মানুষের কাছে যে প্রতিদিন নিজেকে আরো ভালো করে তুলছে। তোমাকে নিজেকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আজ থেকে প্রতিদিন, প্রতি মিনিটে তুমি এমন কিছু শিখবে, এমন কিছু করবে যাতে তোমার মূল্য বাড়ে, তোমার স্কিল বাড়ে, আর তোমার স্তর আরো উপরে ওঠে। যে জিনিসে তোমার আগ্রহ আছে তাতে এতটাই যোগ্য হয়ে উঠো যাতে এই দুনিয়া তোমাকে বাদ দিয়ে এক মুহূর্তও চলতে না পারে। যে ব্যক্তি তার সময়ের সঠিক ব্যবহার করে, সে সাফল্য এবং সম্পদ উভয় দুহাত ভরে পায়। আর শোনো, তোমাকে এটাও বুঝতে হবে, কখনোই টাকাকে লক্ষ্য বানিও না। নিজেকে এতটাই সক্ষম করে তোলো যে টাকা নিজেই তোমার পেছনে ছুটে আসবে। তোমাকে এটা বুঝতে হবে ভাই, টাকা তখনই তোমার পেছনে আসবে যখন তুমি নিজেকে সেই যোগ্যতায় পৌঁছে দেবে। এই দুনিয়া শুধু রেজাল্ট দেখতে চায়, আর রেজাল্ট শুধু যোগ্য মানুষই দিতে পারে। তাই যদি আজও তুমি নিজেকে সেই যোগ্যতায় না নিয়ে যাও, তাহলে অন্য কাউকে সাফল্য পেতে দেখে হিংসে করার তোমার কোনো অধিকার নেই। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি টাকার পিছনে দৌড়াতে চাও, নাকি নিজেকে এমন একজন বানাতে চাও যার কাছে টাকা নিজেই এসে পৌঁছে যায়? ভাবো এবং আজ থেকেই অ্যাকশন নেওয়া শুরু করো। ভাগ্য হচ্ছে দুর্বলদের অজুহাত, আর পরিশ্রম হচ্ছে সাহসীদের অস্ত্র। যদি আজও তুমি এই ভেবে বসে থাকো যে তোমার ভাগ্য খারাপ তাই তুমি কিছু করতে পারছো না, তাহলে শুনে রাখো, তুমি নিজেকেই ঠকাচ্ছ। ভাগ্য শুধু একটা অজুহাত যেটা সেই সব মানুষ ব্যবহার করে যারা নিজের ভেতরের দুর্বলতা থেকে পালাতে চায়। যে পুরুষ ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে, সে সারা জীবন দারিদ্র্য আর অপমান ভোগ করে। মানে একদম পরিষ্কার, যে শুধু নিজের কপালকে দোষ দেয়, সে নিজের জীবন নিজেই বরবাদ করে। এই জীবন ভিখারির মতো বাঁচার জন্য নয়, এই জীবন উজ্জ্বল হওয়ার জন্য। কিন্তু মনে রেখো, উজ্জ্বলতা শুধু সেই সোনার মধ্যেই আসে যেটা আগুনে পুড়ে, তাপে পুড়ে, তারপর সত্যিকারের রূপ পায়। কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে, তুমি কি সত্যি এই জার্নির জন্য প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে লিখে ফেল, ইয়েস আই এম রেডি। আমি দেখা করব তোমার সঙ্গে আগামী ভিডিওতে। নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।